এই ভিডিওতে ক্লাস 9-এর ইংরেজি দ্য সাউন্ড অফ মিউজিক এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে দুটি পার্ট, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, দুটি পার্ট রয়েছে। এই দুটি পার্টের যে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি আমি নিজেও পড়িনি এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকেও বলিনি বা আমি ভিডিও আপলোড করিনি। তোমরা সবাই বলছো তোমাদের এক্সামগুলি চলে আসছে, তাই এর জন্য তাড়াতাড়ি করে আমি এখানে কিছু ভেরি শর্ট আনসার এইগুলি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে এখানের মধ্যে গল্পের মধ্যে তোমরা প্রথমেই একটি নাম পাবে, যা হচ্ছে কি এভেলিন গ্লিনি। এভেলিন গ্লিনি বলে একটি নাম পাবে, যিনি হচ্ছেন এই মহিলা। উনি যখন 11 ইয়ার্স ওল্ড ছিলেন তখন ওনার ধীরে ধীরে সেই কম শুনতে শুরু করেন। তারপর তিনি যখনই কম শুনেছেন তারপর থেকে ধীরে ধীরে ওনার যে কানে শোনাটা সেটা কিন্তু কমে যায়, যার ফলে পরবর্তী সময়ে তিনি না শুনেও কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন এবং না শুনেও কিন্তু অনেক কিছু শব্দ তিনি বুঝতে পারতেন। তো সেগুলি কীভাবে তিনি শুনতেন এবং কীভাবে বাদ্যযন্ত্র বাজাতেন এখানে সেই গল্পটির মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি এখানের মধ্যে সেই কোয়েশ্চেন আনসার নিয়ে শুধু একমাত্র আলোচনা করব। তো প্রথমেই কোয়েশ্চেন হচ্ছে, হু হেয়ার্ড দ্য সাউন্ড উইদাউট হিয়ারিং ইট? কে সেই কোনো কিছু না শুনে, সাউন্ডটা না শুনে তিনি শুনে ফেলতেন? সেটা হচ্ছে এভেলিন গ্লিনি। হোয়াট ওয়াজ দ্য এক্সট্রাঅর্ডিনারি ডিড দ্য এভেলিন হ্যাভ? অর্থাৎ এভেলিনের কী এমন এক্সট্রা অর্ডিনারি ছিল? সেটা হচ্ছে হেয়ার দ্য সাউন্ড উইদাউট হিয়ারিং ইট। সেটা তিনি না, শব্দটা তিনি না শুনেও তিনি শুনতে পেতেন। তারপর হচ্ছে, হাউ ডিড এভেলিন রিয়েলাইজ দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু কাম বাই ইটস ভাইব্রেশন? তো তিনি কিভাবে রিয়েলাইজ করতেন যে ট্রেনটি কিভাবে আসছে? সেটা হচ্ছে তিনি ভাইব্রেশনের মাধ্যমে তিনি বুঝে ফেলতেন। হোয়ার হ্যাড এভেলিন গট অ্যাডমিশন টু লার্ন মিউজিক? মিউজিক শেখার জন্য তিনি কোথায় ভর্তি হয়েছিলেন? সেটা হচ্ছে রয়্যাল একাডেমি অফ মিউজিক, টু লার্ন দ্য মিউজিক। হোয়াট ওয়াজ দ্য নেম অফ এভেলিনস মাদার? তো ওনার মায়ের নাম কী ছিল? মায়ের নাম হচ্ছে ইসাবেল গ্লেনি। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ হিয়ারিং এইড? তো হিয়ারিং এইড, এইড যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা কানের মধ্যে কিছু ব্যবহার করে থাকি ইয়ারফোনের মতো, সেগুলিকে বলা হয় হিয়ারিং এড। সেগুলি হচ্ছে বাইরের সাউন্ডটাকে শোনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো হিয়ারিং এড ইজ এন ইকুইপমেন্ট ফিটেড ইনটু দ্য ইয়ার টু হেল্প টু হেয়ার টু সাম এক্সটেন্ট। Who had suggested Evelyn's parents to send her to day school? এখানে দেখে নাও, এখানে ডে হবে না, এখানে ডে না হয়ে DEAF ডেফ হবে। ডেফ অর্থ যেটা হচ্ছে যারা কানে কম শুনে তাদের স্কুল, ডেফ স্কুল। এখানে ডে হবে না, সেটা তোমরা মনে রাখবে। হোয়াট ওয়াজ দ্য ডিসিশন টেকেন বাই এভেলিন? তো এভেলিনের ডিসিশনটা কী ছিল? সেটা হচ্ছে ডিসিশনটা ছিল, এভেলিন টুক দ্য ডিসিশন অফ লোডিং নর্মাল লাইফ লাইক দ্য নর্মাল পিপল অ্যান্ড ফলো হার ইন্টারেস্ট ইন মিউজিক। তার লক্ষ্যটা ছিল মিউজিকের মধ্যে এবং সে নর্মাল মানুষের মতোই সে বেঁচে থাকবে, সেটাই তার ডিসিশন ছিল। হোয়াট ইজ জাইলোফোন? তো এখানে চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাইলোফোন। তো জাইলোফোনটা কি? জাইলোফোনটা হচ্ছে আসলে এগুলো হচ্ছে উডের দ্বারা তৈরি, অর্থাৎ কাঠের দ্বারা তৈরি এই প্রত্যেকটি। আর এই দুটি হচ্ছে সেইগুলির দ্বারা এখানে কম্পনের মাধ্যমে সেখানে কিছু শব্দ তৈরি হয়। আর এটাই হচ্ছে কি একটি
মিউজিক্যাল সাউন্ড তৈরি হয়। জাইলোফোন ইজ অ্যান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ এ র অফ ওডেন বার্ডস অফ ডিফারেন্ট লেন্থস। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আকৃতির। সেটা কি, এটি হচ্ছে বেশি দীর্ঘ, তারপরটি হচ্ছে কিছুটা বেটে, তারপরে এইভাবে চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দৈর্ঘ্যের, তো ডিফারেন্ট লেন্থস এখানে বলা হয়েছে ওডেন বার্ড। তো তোমরা এইগুলি কোয়েশ্চেনগুলির আনসার তোমরা খাতার মধ্যে লিখে নেবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। তারপর হচ্ছে এখানে আরও একটি জাইলোফোনের চিত্র দেখতে পাচ্ছ। তো এটি পুরোপুরি হচ্ছে উডের দ্বারাই তৈরি। তো এখানে হচ্ছে কোম্পানির সাহায্যে সেখানে শব্দ সৃষ্টি করা হয়, আর এটা হচ্ছে একটি মিউজিক্যাল সাউন্ড তৈরি হয়ে যায়। তারপরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হু ইজ দ্য পারকাশনিস্ট। পারকাশনিস্ট সেটা মনে রাখবে। পারকাশনিস্ট অর্থাৎ কে হচ্ছে পারকাশনিস্ট। তো পারকাশনিস্ট হচ্ছে এ পারসন হু প্লাস দ্য ড্রাম, হবে এটা ড্রাম, DRUM, ড্রাম, অ্যান্ড তবলা, টেবিল না তবলা, এসেট্রা, অর এ পারসন হু, তোমরা এটাও দিয়ে দিতে পারো অরের পর থেকে বাকিটুকু। হু এ পারসন হু প্লেস ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ কল এ পারকাশনিস্ট। পারকাশনিস্ট হচ্ছে তারাই যারা হচ্ছে কি আলাদা আলাদা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারে, তাদেরকেই বলা হয় পারকাশনিস্ট। তারপর হচ্ছে তোমাদের এখানে বলে দিচ্ছি যে এই পয়েন্টটার প্রয়োজন নেই, এই প্রথমটির প্রয়োজন নেই, তবলা পর্যন্ত এইভাবে এগুলি দেওয়ার প্রয়োজন নেই, তোমরা এখান থেকে দিয়ে দেবে এ পারসন হু প্লেস ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড এ পারকাশনিস্ট। হোয়াট ডিড রন ফরবিস ডু উইথ ড্রামস? রন ফরবিস took two large drums and toned them to different notes. তিনি আলাদা আলাদা নোটসের তিনি সেখানে শব্দগুলি উৎপন্ন করেছিলেন, টোন উৎপন্ন করেছিলেন। হোয়াট ডিড রন ফরবিস থিঙ্ক টু টিচ এভেলিন? এভেলিনকে তিনি কি শেখাতে চেয়েছিলেন? তিনি হচ্ছে ফিল মিউজিককে তিনি, অর্থাৎ তার মিউজিককে হাউ টু ফিল মিউজিক সে কীভাবে ফিল করবে সেটা তিনি শিখেছিলেন বলতে তিনি মনে করেছিলেন। ওয়ার ডিড এভেলিন গো উইথ এ ইউথ অর্কেস্ট্রা? এভেলিন ওয়েন্ট টু ইউকে উইথ এ ইউথ অর্কেস্ট্রা। ইউথ অর্কেস্ট্রার সাথে তিনি ইউকেতে প্রথম গিয়েছিলেন। হু গেভ ট্রাবল টু এভেলিন? এভেলিনকে কে সমস্যায় ফেলেছিল? Men with long, huge and bushy beards gave Evelyn troubles. Name the award given to Evelyn for performing solo. Evelyn got the Royal Philharmonic Society's prestigious Soloist of the Year awards for performing solo. তারপর হচ্ছে এখানে আমাদের কিছু রয়েছে এমসিকিউ টাইপ। হু ওয়াজ দ্য রাইটার অফ এভেলিনস ক্লিনলি লিসেন টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট? এই যে পার্টটি ছিল তোমাদের প্রথম পার্ট, সেটা কে লিখেছিলেন? তিনি হচ্ছেন ডেবোরা কাউলি। তারপর হচ্ছে এভেলিন ওয়াজ গোয়িং টু লন্ডন। এভেলিন ওয়াজ ওয়েটিং ইন দ্য railway platform. Evelyn was going to London to learn music. Evelyn was from Scotland. তিনি হচ্ছে স্কটল্যান্ড থেকে, অর্থাৎ তার বাড়ি কি স্কটল্যান্ডে। তোমরা এইগুলি এমসিকিউ প্রত্যেকটি কিন্তু বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেখানে বই থেকেই এইগুলি নেওয়া হয়েছে। ভিডিওটাকে পজ করে আর এখান থেকে কোয়েশ্চেনগুলি তোমরা খাতার মধ্যে উঠিয়ে নিবে। কিন্তু এখানের মধ্যে এমসিকিউ আমি বলেছি, কিন্তু এমসিকিউর অপশনগুলি আমি দেইনি, ডাইরেক্ট হচ্ছে আনসারগুলি। বাকি যতগুলি ধরে নাও। এবার তোমাদের এখানে দেওয়া রয়েছে যে এভেলিন ওয়াজ গোয়িং টু লন্ডন, আমেরিকা, তারপর ধরে নাও রোম দেওয়া রয়েছে। তার থেকে তোমরা কি নেবে?
তোমরা লন্ডন নিয়ে নেবে। তারপর হচ্ছে এখানে এজ অফ অ্যাভেলিন when she was moving to London was 17 years old. Who had advised Evelyn's parents to consult with a doctor? Headmaster. সেটা হেডমাস্টার বলেছিলেন, অ্যাডভাইস দিয়েছিলেন। দ্য ইম্পর্ট্যান্ট পার্ট অফ মিউজিক ইজ হিয়ারিং। যে মিউজিকের ইম্পর্ট্যান্ট পার্টই হচ্ছে কিন্তু শোনা, সেটা কানে শোনা। এটা কি বোঝাচ্ছে? হিয়ারিং। The two languages learned by Evelyn after becoming deaf. Deaf means তিনি বধির হয়েছিলেন, অর্থাৎ কানে কম শুনতে শুরু করেছিলেন। ফ্রেশ অ্যান্ড বেসিক জাপানিজ। দ্য টু ল্যাঙ্গুয়েজেস তিনি যখনই কানে শুনতে কম শুনতে বা তিনি যখন বধির হয়েছিলেন তখন তিনি জাপানিজ ভাষাগুলি তিনি শিখেছিলেন এবং ফ্রেঞ্চ শিখেছিলেন। এখানে ফ্রেশ দেওয়া রয়েছে, ফ্রেঞ্চ হবে FRENCH, ফ্রেঞ্চ। তারপরে হচ্ছে এভেলিন গট দ্য রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিস প্রেস্টিজিয়াস সলোইস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1991 ইয়ার। এই ইয়ারে তিনি পেয়েছিলেন, অর্থাৎ 1991 সালে তিনি পেয়েছিলেন। পার্ট 2তে হচ্ছে দ্য শেহনাই অফ বিসমিল্লাহ খান। তো প্রথমে হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন। দ্য লেসন্স অ্যাবাউট ইট দ্য, এখানে অপশনগুলি দেওয়া রয়েছে, তার থেকে হবে উস্তাদ বিসমিল্লাহ খান। তো এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ দ্য রিনাউন্ড শেহনাই প্লেয়ার। তিনি কিসে বিখ্যাত ছিলেন? তিনি হচ্ছে শেহনাই প্লেয়ার নামে তিনি বিখ্যাত ছিলেন। হাউ মেনি হলো ডাজ দ্য শেহনাই হ্যাভ? শেহনাইতে কতগুলি অর্থাৎ ছিদ্র রয়েছে? তাহলে সেটা হচ্ছে 7। নওবাত কনসিস্ট হাউ মেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? সেটা আনসার হচ্ছে 9। তারপর হচ্ছে প্রাইজ গিভেন টু বিসমিল্লাহ খান বাই লোকাল মহারাজা ফর সিঙ্গিং দ্য চৈতা লাড্ডু। বিসমিল্লাহ খান ওয়াজ বর্ন অন, এইগুলি প্রত্যেকটির আনসার কিন্তু তোমরা বইয়ের যে গল্পটি রয়েছে সেটা যখনই পড়বে তোমরা প্রত্যেকটি আনসারটি পেয়ে যাবে বুকের মধ্যে। তারপর হচ্ছে বিসমিল্লাহ খান ওয়াজ বর্ন অন 21 অর্থাৎ 21 মার্চ 1916। এই ডেটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা সেটা বইয়ের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটি। বিসমিল্লাহ খান পার্টিসিপেটেড ইন দ্য এলাহাবাদ মিউজিক কনফারেন্স অ্যাট দ্য এজ অফ 14। তিনি 14 বছর বয়সে এলাহাবাদ মিউজিক সম্মেলনে তিনি কী করেছিলেন? পার্টিসিপেট করেছিলেন। অল ইন্ডিয়া রেডিও অফ লখনৌ ওয়াজ ওপেন্ড ইন 1938। এই ইয়ারে সেই লখনৌতে অল ইন্ডিয়া রেডিও সেটা ওপেন হয়েছিল, অর্থাৎ রেডিও স্টেশন সেটা খোলা হয়েছিল। ওস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ গিফটেড বাই দ্য কিং জাহির শাহ অফ আফগানিস্তান। সেটা হচ্ছে পার্সিয়ান কার্পেট। তো এবার হচ্ছে পার্ট 2 এর কিছু শর্ট কোয়েশ্চেন। হু হ্যাজ ব্যান্ড দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কল্ড পুঙ্গি? এই পুঙ্গি সেটা কে বন্ধ করেছিলেন? তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। ব্যান্ড দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কল্ড পুঙ্গি। Why did Aurangzeb not allow the পুঙ্গি be played in his royal residence? তার কারণ হচ্ছে এখানে পুরোটা কোয়েশ্চেন থেকে তোমরা পেয়ে যাচ্ছ। বিকজ হি ফেল্ট দ্যাট ইট হ্যাড এ আনপ্লেজেন্ট সাউন্ড। সেটা হচ্ছে কি? সেটা অপ্রীতিকর, সেটা ওনার
ভালো লাগতো না তাই এর জন্যে। তিনি বলছেন যে তাই এর জন্যে যে পুঙ্গি রয়েছে সেটা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তারপর হচ্ছে রাইট দ্য মিনিং অফ রিডিট। তো রিডিট হচ্ছে একটি ইনস্ট্রুমেন্ট যা হচ্ছে বাঁশির মতোই। তোমরা যখনই এটা নেটে সার্চ করতে পারো গুগলের মধ্যে, তোমরা দেখে যাবে কোনটির কথা বলা হচ্ছে। সেখানে আমি পিকচারটা এখানে আর নিয়ে আসিনি। হু হ্যাড মেড দ্য নিউ ইনস্ট্রুমেন্ট কল শেহনাই। শেহনাই কে আবিষ্কার করেছিল? এ নাই, নাই অথবা বলতে পারো বারবার। যে আমাদের চুল কেটে দেয় তাকে বলা হয় বারবার বা এ নাই, যাকে আমরা নাপিত বলে থাকি বেঙ্গলি ভাষায়। মেড নিউ ইনস্ট্রুমেন্ট কল শেহনাই। শেহনাই তৈরি করেছিল। হোয়াই ওয়াজ শেহনাই প্লেড অনলি অন গুড অকেশনস। ভালো অনুষ্ঠানে বা গুড অকেশনে কেন শেহনাই বাজানো হয়? তার কারণ হচ্ছে দ্য সাউন্ড ইজ শেহনাই টু বি এ কনসিডারেড দ্য স্পেসিয়াস ফর দ্যাট ইট ওয়াজ এ প্লেড অনলি অন গুড অকেশনস। সেটা হচ্ছে শুভ মানা হয়, তাই এর জন্যে এই শেহনাইকে ভালো অকেশনের মধ্যে বা ভালো অনুষ্ঠানে সেটাকে বাজানো হয়ে থাকে। হোয়ার ডিড দ্য বিসমিল্লাহ খান লিভড। বিসমিল্লাহ খান কোথায় বাস করতেন? তিনি হচ্ছে অল স্টেট, স্টেট না শুধু এখানে স্টেট আসবে, অল স্টেট অফ ধুমরুন ইন বিহার। তিনি বিহারের একটি অল স্টেট অফ ধুমরুনে তিনি ছিলেন। হোয়ার ডিড বিসমিল্লাহ খান গো টু সিং চৈতা। বিসমিল্লাহ খান ওয়েন্ট টু বিহারজি টেম্পল টু সিং এ চৈতা। What was the weight of laddu? Means laddu 1.25 kg. What was the award earned by the Bismillah Khan at the age of 80? 80 বছর বয়সে অর্থাৎ 80 বছর বয়সে তিনি কোন অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন? তা হচ্ছে ভারত রত্ন। এটাকে লিখে দেবে আর্নড। হু the grandfather of Bismillah Khan? The famous Shehnai Nawaz of the Bhojpur King's Court, the Rasul Bucks Khan is the grandfather of Bismillah Khan. বিসমিল্লাহ খানের পিতামহ যিনি ছিলেন তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন রাসুল বক্স খান। হোয়াট ওয়াজ দ্য নেম অফ বিসমিল্লাহ খান? হোয়াট ওয়াজ দ্য নেম অফ বিসমিল্লাহ খান? বিসমিল্লাহ খানের নাম কি ছিল? দ্য নেম অফ বিসমিল্লাহ খান ফাদার ইজ পয়গম্বরস বক্স। তো এখানের মধ্যে একটি মিস্টেক হয়ে গিয়েছে যে এখানে শুধু হোয়াট ইজ দ্য নেম অফ বিসমিল্লাহ খান ফাদার্স বা হোয়াট ইজ দ্য নেম অফ বিসমিল্লাহ খান ফাদার এইভাবে বলতে পারো। তো এখানে পয়গম্বর বক্স। হোয়াট ইজ দ্য নেম অফ বিসমিল্লাহ খানস আঙ্কেল? তো ওনার আঙ্কেলের নাম কি? এখানে দেখে নাও একটি বিষয় যা বলছি, এখানে এই যে এখানে এস দেওয়া রয়েছে সেটাকে এখানে কে কে এইচ এ এন উপরে এইভাবে কমা দেবে, এস লিখে দেবে, যা এখানে দেওয়া হয়নি এবং এর উপরের কোয়েশনের মধ্যেও দেওয়া হয়নি। তো তোমরা অবশ্যই সেটা ব্যবহার করবে। হু ওয়াজ impressed by the performance of Bismillah Khan in এলাহাবাদ কনফারেন্স। এলাহাবাদ কনফারেন্সের মধ্যে কে ইমপ্রেসড হয়েছিলেন বিসমিল্লাহ খানের দ্বারা? তিনি হচ্ছেন রিনাউন্ড ক্লাসিক্যাল ভোকালিস্ট, যিনি ভোকালিস্ট ছিলেন উস্তাদ ফায়াজ খান ইমপ্রেসড বাই দ্য পারফরমেন্স অফ বিসমিল্লাহ খান। তারপর হচ্ছে এখানের মধ্যে আমি এখানে লক্ষ্য করিনি, আমার এখানে মাইকের যে প্লাগটা রয়েছিল সেটা এখানে খুলে গিয়েছিল, তো সেটাকে আবার লাগিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে এখানের মধ্যে হোয়াট ওয়াজ দ্য রাগ প্লেড বাই উস্তাদ বিসমিল্লাহ খান অন অকেশনস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া অ্যাট রেড ফোর্ট। রেড ফোর্ট অর্থ হচ্ছে কি লাল কেল্লাতে
তিনি স্বাধীনতা দিবসে তিনি কী রাগটা তিনি সেখানে প্লে করেছিলেন, সেটা হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান প্লেড দ্য রাগ কাফি অন কাফি। সেই কাফি শব্দটা ব্যবহার করবে, কাফিটা। তিনি ওই কাফিটা ইন্ডিপেন্ডেন্স ডের অকেশনের মধ্যে তিনি রেড ফোর্টে সেটা তিনি বাজিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য ফেমাস স্পিচ অফ জওহরলাল নেহেরু অন দ্য অকেশনস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া? ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়ার মধ্যে জওহরলাল নেহেরুর স্পিচটা কী ছিল, অর্থাৎ বক্তব্যটা কী ছিল? ট্রাস্ট উইথ ডেস্টিনি। তো এই ওয়ার্ডটা তিনি বলেছিলেন, যেটা তিনি স্পিচ দিয়েছিলেন। তারপর হচ্ছে নেম দ্য মুভি ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্ক অফ ওস্তাদ বিসমিল্লাহ খান। দ্য মুভি ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্ক অফ ওস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ গুরি উটি শেহনাই। গুরি উটি শেহনাই। What was the song composed by the Ustad Bismillah Khan in the movie Guri Uti Shehnai? তো সেই সংটা হলো দিল কা খিলোনা হে টুট গায়া। এই সংটা তিনি লিখেছিলেন, কম্পোজ করেছিলেন। When was Ustad Bismillah Khan die? Ustad Bismillah Khan died 21 আগস্ট 2006। তো এই ডেটে তিনি মারা যান। তো এখানে হচ্ছে পার্ট 1, পার্ট 2 এর শর্ট কোয়েশনগুলি শুধু দিয়েছি। তোমাদের যদি এক্সারসাইজ কোয়েশনগুলিরও প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি প্রত্যেকটি কোয়েশন আমি তোমাদেরকে দিয়ে দেবো।